বাবা বাবা, তুমি কি সংসার করতে আসছো নাকি ঢং করতে আসছো? হ্যাঁ, সংসারের কাজকর্ম ফালাই থিয়া এরকম রানী সাহেবের মতন বসে থাকলে চলবো? তুমি কি জমিদারের বংশধর নাকি? আর ওই জমিদারের বংশের নতুন জামাই কই গেছে? মা, আপনার ছেলে একটু বাজারে গেছে। কেন এই সময় আবার বাজারে কেন? না, একটা নতুন ব্যবসা করার চেষ্টা করতেছে, তো ওই জন্য একটা লোকের সাথে কথা বলতে গেছে। ওরে বাপ রে বাপ, জীবনে কোনোদিন সংসারে কোনো দায়িত্ব পালন করতে দেখি নাই, আর এখন দেখলাম নতুন বিয়ার পর পরই সে একেবারে পুরাই পাল্টাই গেছে গা। তে জামাই ব্যবসার খোঁজে বাইরে গেছে, তো তুমি বাড়িতে বসে বসে তো কি ভাবতেছো? কিছু না মা, এমনি বসেছিলাম। এই শোনো মাইয়া, এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে এই বাড়ির কিছু নিয়ম মাইনা চলতে হইব। শুধুমাত্র ভালোবাসা দেওয়া কিন্তু সংসার চলে না। সংসার চালাইতে হইলে কাজকর্ম করা লাগে। সেটা যদি করতে পারো তাহলে তো ভালো, আর যদি করতে না পারো তাহলে কিন্তু এই যে দরজা খোলা আছে। সামাদ সাহেব, আপনার মেয়ের ঘটনা তো পুরো এলাকা ছড়ায় পড়ছে। স্কুলের তো একটা মান সম্মান আছে, আর এই ঘটনা ছাত্র অভিভাবকদের সামনে ভালো কোনো ঘটনা না। আপনি একজন শিক্ষক মানুষ, আপনার ঘরেই যদি এমন ঘটনা ঘটে তাহলে তো আমরা প্রশ্নের মুখে পড়ি। কেউ কেউ তো সরাসরি বলতেছে যে শিক্ষক নিজের মেয়েরে শিক্ষা দিতে পারে না, সে এত এত বাচ্চাদের কি শিক্ষা দিবে? আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি ছেলে মেয়েদের পড়াশোনা করানোর ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা আমি করি নাই। তবে আমার নিজের সংসারে যে ঘটনাটা ঘটে গেছে, আমার মেয়ে যে এরকম একটা সিদ্ধান্ত নেবে এটা আমি স্বপ্নেও কল্পনা করি নাই। সামাদ সাহেব, এইসব বলে তো লাভ নেই। এখন কি করা যায় সেটা বলেন। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি কিছুদিনের জন্য ছুটি নেন। জি, অথবা আর একটা কাজ করা যায়, না সেটা পরে দেখবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আমাদের ক্লাস নেবেন না? না, আজকে আমি ক্লাস নেব না। কেন? আমার শরীরটা ভালো না, আমি একটু বাড়িতে যাইতেছি। তোমরা যাও ক্লাসে।